হয়ে গেল ভাই, আইপিএল ইতিহাসের সবথেকে বড় ট্রেডটা কিন্তু আজ হয়েই গেল। আইপিএল ট্রেড নিয়ে আমরা কথা বলছিলাম, আর বলতে বলতে আজকে সকালের মধ্যে অনেকগুলো ট্রেড হয়ে গেছে। আর সবথেকে দুঃখজনক ট্রেড ছিল রবীন্দ্র জাডেজার, যেখানে রবীন্দ্র জাডেজাকে রাজস্থান রয়্যালস চোখ বন্ধ করে ট্রেড করে নিল, এবং তার সাথে তারা কিন্তু স্যাম কারনকে ট্রেড করলো চেন্নাই থেকে, এবং তাদের উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেনকে সঞ্জু স্যামসনকে কিন্তু নিমিষেই চেন্নাই সুপার কিংসকে দিয়ে দিল। তারা দুটো ব্যাটসম্যান ছাড়লো, টোটাল মোট দুটো ব্যাটসম্যান ছেড়ে তিনটে অলরাউন্ডার নিয়েছে। সঞ্জু স্যামসনকে তো ছাড়লো, তারপরে নীতিশ রানাকেও ছাড়লো দিল্লি টিমে, এবং দিল্লির থেকে তারা ডোনোভান ফারেরাকে নিয়েছে। ডোনোভান ফারেরাকে দিল্লি থেকে নিয়ে এসছে রাজস্থান টিমে। তিনটে অলরাউন্ডার টোটাল হলো, দুটো ব্যাটসম্যানকে ছেড়ে। স্যাম কারনকে নিয়ে আসলো, রবীন্দ্র জাডেজাকে নিয়ে আসলো, আর এক্সপেক্টলি রবীন্দ্র জাডেজা কিন্তু ক্যাপ্টেন হতে পারে ভাই, আর ডোনোভান ফারেরাকে নিয়ে আসলো। তো রাজস্থান টিমে ব্যাটসম্যানের একটু কামতি আমি দেখতে পারছি, কিন্তু চেন্নাইটা কী করলো ভাই? চেন্নাই কেন ছাড়লো তাদের থালাপাতিকে? জাডেজাকে কেন ছাড়লো? জাডেজার জায়গায় তো আরও অন্যান্য বিকল্প ছিল। তাদের কাছে ঋতুরাজ গায়কোয়াড় ছিল, তাদের কাছে মানলাম ঋতুরাজ গায়কোয়াড়কে নয় রাজস্থান ট্রেড করতো না, তাদের কাছে দেওয়াল ব্রেভিস ছিল ভাই, শিবম দুবে ছিল, তাদেরকে ছাড়তে পারতো। কিন্তু তারা কী করলো? তারা তাদের থালাপাতিকে ছেড়ে দিল ভাই। লয়্যালটির আর কোনো জিনিসই রইল না ভাই। রয়্যালটি মানে আইপিএলে লয়্যালটি বলে কোনো জিনিসই নেই ভাই। আইপিএল মানেই বিজনেস। আমাদের ফ্যান্সদের কাছে এটা ইমোশন, বাট তাদের কাছে মানে ওনারদের কাছে এটা কিন্তু একটা বিজনেস হয়ে গেছে। তাদের কাছে কোনো লয়্যালটি নেই ভাই। আগে সিরাজকে ছাড়লেও সিরাজ বিরাট কোহলিকে বল করছে, এবার আমরা হয়তো দেখবো ধোনিকে জাডেজা বল করছে। হতেই পারে ভাই, বাস্তব ভাই। যাই হোক, খুব কষ্টের সাথে বলছি, রবীন্দ্র জাডেজা চেন্নাই থেকে সরে যাচ্ছে, রাজস্থানের টিমে চলে যাচ্ছে 18 কোটির বিনিময়ে। তার বদলে সঞ্জু স্যামসন সিএসকেতে আসছে, হোম কামিং। স্যাম কারনও কিন্তু রাজস্থানে ফরওয়ার্ড করা হয়েছে। আরও একটা ট্রেড হয়েছে, যেটা হয়েছে মুম্বাই আর লখনৌয়ের মধ্যে ভাই। লখনৌ তাদের শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে 2 কোটির বিনিময়ে, আর তারা অর্জুন টেন্ডুলকারকে নিয়েছে 30 লাখে ভাই। অর্জুন টেন্ডুলকারকে মুম্বাই ছেড়ে দিয়েছে ভাই। মানে সচিন টেন্ডুলকারের ছেলে আমরা মূলত দেখি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার জন্য, কিন্তু সে সেরকম চান্স না পাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স বললো যা পাখি, উঠতে দিলাম তোকে। অর্জুন টেন্ডুলকার এবার কিন্তু সম্পূর্ণ আইপিএল খেলতে পারে আমার যেটা মনে হচ্ছে লখনৌ হয়ে। কিন্তু তারা কাকে নিল? শার্দুল ঠাকুরকে নিল তারা। এবং মুম্বাই একেবারে একটা গ্যাংস্টার টিম সত্যি। অপরদিকে তারা শেরফান রাদারফোর্ডকে নিচে ভাই, আর একটা মারকুটে ব্যাটসম্যান ভাই, ভয়ানক ব্যাটসম্যানকে নিচে গুজরাট থেকে 2 কোটি 60 লাখের বিনিময়ে। শেরফান রাদারফোর্ড আর একটা ভয়ঙ্কর ব্যাটসম্যান। মুম্বাইয়ের যে লাইন আপ ভাই, একদম জন্তু লাইন আপ ভাই, একদম মানে দানব টিম, ঠিক আছে। একেবারে এবার মুম্বাই কিন্তু ভাই ট্রফি নেবে আমার মনে হচ্ছে ভাই। মুম্বাই এবারে কিন্তু ট্রফি নেওয়ার প্রবল হাকদার ভাই। আচ্ছা, এই তো হলো মুম্বাই, লখনৌ আর রাজস্থান সিএসকের কথা। এইবারে মোহাম্মদ শামিকে বড় ট্রেড করেছে ভাই লখনৌ, 10 কোটি দিয়ে হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে লখনৌ। 10 কোটি দিয়ে মোহাম্মদ শামিকে। মায়াঙ্ক মার্কান্ডে বলেছিলাম কলকাতা ছাড়বে, কলকাতা ছেড়ে দিয়েছে 30 লাখের বিনিময়ে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের এক্স টিমে কিন্তু ফিরে আসছে মায়াঙ্ক মার্কান্ডে। আর নীতিশ রানাকে দিল্লি ট্রেড করেছে রাজস্থান থেকে 4 কোটি 20 লাখের বিনিময়ে, এবং তারা অলরাউন্ডার ডোনোভান ফারেরাকে নিয়েছে 1 কোটির বিনিময়ে রাজস্থান। মানে সকালের মধ্যে একদম পুরো নিউজ খোল্লাখল্লি হয়ে গেল, একদম পুরো এতগুলো প্লেয়ার, কটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্লেয়ার ভাই আজকে হয়ে গেল, ট্রেড হয়ে গেল। এবং আরও আজকে কিন্তু খবর আসবে কোন টিম কাকে রিটেন করছে, কাকে রিলিজ করছে, সব আমি আপনাদের বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু ভাই খুবই খারাপ লাগছে, তার কারণ আমরা আইপিএল দেখি আমাদের হিরোদের জন্যই। এখন যদি মহেন্দ্র সিং ধোনি চেন্নাই ছেড়ে চলে যায়, কিংবা বিরাট কোহলি যদি আরসিবি ছেড়ে যায়, কিংবা রোহিত শর্মা যদি মুম্বাই ছেড়ে যায়, তাহলে কি আর সেরকমভাবে ফ্যান ফলোয়িং হবে? না, হবে না। কিন্তু বারংবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু তাদের লয়্যালটি কিন্তু মিস করছে, এবং বারংবার কিন্তু প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে। এবং আজকে সবথেকে দুঃখজনক নিউজ চেন্নাই ফ্যানদের জন্য যে রবীন্দ্র জাডেজা থালাপাতিকে কিন্তু আজকে রিলিজ করে দিল, এবং থালাপাতি রাজস্থান টিমে খেলবে। এরকম আরও অনেক স্যাড নিউজ আসবে আমাদের কাছে, আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তবে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই। আর এরকম কিছু তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও। চলো ভাই, আজকে এইটুকুই থাকুক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি কিছু বলবো না, চলো টাটা।